নর্থ ওয়েস্ট ওভারসিজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, সরকারি নির্দেশনা অমান্য। ভুক্তভোগী প্রবাসীদের দাবি তাদেরকে সৌদি আরবে বৈধকরণ। রাজধানীর বনানীতে অবস্থিত এক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রবাসী ভুক্তভোগীরা বিএমইটিতে অভিযোগ দিলেও পাচ্ছে না সঠিক বিচার। সরকারের নির্দেশনা তোয়াক্কা করছে অভিযুক্ত নর্থ ওয়েস্ট ওভারসিজ রিক্রুটিং এজেন্সি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাসা পাবনাতে। আমি নর্থ ওয়েস্ট ওভারসিজের মাধ্যমে তাদের আরএল নাম্বার 2692। আমি সৌদি আরব আসার পর আমাদের কোনো কাজ দেয় নাই, আকামা দেয় নাই। আমি বর্তমান অবৈধ আছি, কাজ নেই, দুয়ারে দরপাকড় চলতেছে, সবাইকে ধরে ধরে বাড়িতে পাঠা যাচ্ছে। আমি তো ভয়ে আছি, আমি ঘর থেকে বেরোতে পারতেছি না, কখন এখান থেকে ধরে আমাকে পাঠায় দেবে। আমি গত 2025 সালের 2 জানুয়ারি নর্থ ওয়েস্ট ওভারসিজ এর মাধ্যমে সৌদি আরব এসে পৌঁছানোর পরে ওনাদের সাথে আমাদের চুক্তি ছিল 2 বছরের আকামা দিবে প্লাস জুস ফ্যাক্টরিতে কাজ দেবে। এই কথা বলে 5 লাখ টাকা নিয়েছে ওনারা। এখানে আসার পর 3 মাসের আকামা দিয়ে ওনারা আমাদেরকে রুম থেকে বের করে দিছে। আমাদেরকে 15 মাসের আকামাও দেয় নেই, কাজও দেয় নেই। আসসালামু আলাইকুম, আমি রিমন হোসেন বলতেছিলাম, ভুক্তভোগী প্রবাসী সৌদি আরব থেকে। আমি নর্থ ওয়েস্ট ওভারসিজের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে পরবর্তীতে বিএমইটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ জানাই। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে মীমাংসার জন্য আমাদেরকে নিজ জেলা অফিস দুই পক্ষকে বসিয়ে পরবর্তীতে একটি ক্ষতিপূরণ ধার্য করা হয়। সেই ক্ষতিপূরণ নর্থ ওয়েস্ট ওভারসিজ বহন করতে রাজি হচ্ছে না এবং দিচ্ছে না, শুধু সময় ক্ষেপণ করছে। প্রবাসীদের যে অধিকার, সেই অধিকার কিভাবে আদায় হবে? তাহলে কি প্রতিনিয়ত এরকম দালাল এবং এজেন্সিরা এরকম পার পেয়ে যাবে? আমি প্রশাসনের নিকট দ্রুত পদক্ষেপ কামনা করছি। দেশে অবস্থিত বৈধ রিক্রুটিং এজেন্সির মধ্যস্থতায় প্রবাসীদের পাঠানো হচ্ছে বিভিন্ন দেশে, তবে বেশিরভাগ প্রবাসীরা প্রতারিত হচ্ছে, কথা কাজে মিল পাচ্ছে না। কাজ না পেয়ে এবং অবৈধ অবস্থায় অবস্থান করে অবশেষে দেশে ফেরত আসতে হচ্ছে ভুক্তভোগী প্রবাসীদের। তেমনি এক রিক্রুটিং এজেন্সির নাম নর্থ ওয়েস্ট ওভারসিজ RL 2692 প্রতিনিয়ত বিদেশে লোক পাঠানোর নামে নানা বিপুল অর্থ হাতিয়ে নিয়ে প্রবাসে কাজ এবং বৈধ কোনো কাগজপত্র দিচ্ছে না। আসসালামু আলাইকুম। যে রিমন হোসেন বলতেছিলাম সৌদি আরব থেকে। আমি নর্থ ওয়েস্ট ওভারসিজের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছিলাম, এটার কোনো আপডেট পাচ্ছি না। আচ্ছা, এটার আপডেট কি? আমরা ওই যে আপনার পক্ষের একজন লোক তো আসছিল, এখানে একটা মীমাংসা হয়েছিল, তারা ওইভাবে টাকা দিতে ছিল, এখন দিতে চাচ্ছে না। আমরা ওটা রিপোর্ট ওদের বিরুদ্ধে লিখে পাঠিয়ে দিই। জি জি, এটা রিপোর্টটা কি আজকেই পাবো নাকি হোয়াটসঅ্যাপে? আপনি রিপোর্ট পাবেন না, এটা আমাদের সৌদি আরব প্রবাসী ভুক্তভোগী অনেকে বিএমইটি ভবনে অভিযোগপত্র দাখিল করলেও কোনো সুবিচার পাচ্ছে না, উল্টো সরকারি নির্দেশনা অমান্য করছে রিক্রুটিং এজেন্সি। জনশক্তি কর্মসংস্থান জেলা অফিসে এক অভিযোগ নিষ্পত্তি সম্পর্কে যোগাযোগ করা হলে জানানো হয় ক্ষতিপূরণ ধার্য করা হলেও রিক্রুটিং এজেন্সি তা দিচ্ছে না। এখন তারা বিএমইটি অফিসে রিপোর্ট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কি কাজ বাড়াচ্ছে? রেস্টুরেন্ট, বার্গার, কফি, যে কোনো কাজ হতে পারে। হ্যাঁ, শোনা? একমত? ডিউটি 12 ঘন্টা, রাইট? তো ম্যানেজ স্যালারি 1200 প্লাস 200 1400। জি, আশেপাশে মানে 1 লাখ ধরছেন হিসাবে তো 1400 বলছি। জি 1400। তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত নর্থ ওয়েস্ট এজেন্সি, মানিকগঞ্জ ওভারসিজ এবং নয়ন ওভারসিজ মিলে কয়েকটি এজেন্সি একত্রে এই কারসাজিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম শরীফুল ইসলাম। আমি নর্থ ওয়েস্ট ওভারসিজ লিমিটেড থেকে আসছি সৌদি আরব। 4,20,000 টাকা খরচ গেছে।
তারা বলছে যে আপনি 1400 টাকা বেতন দেবে, 2 বছরের আপ ডাউন 2 বছরের আকামা দিবে, আপ ডাউন টিকিট দিবে, কিন্তু তারা এগুলো কিছুই দিচ্ছে না। তারা এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত নর্থ ওয়েস্ট ওভারসিজের এমডি জাহাঙ্গীর আলম বলেন, তারা অন্য এজেন্সি থেকে ভিসা কিনেছিল, তাদেরকে এ বিষয়ে অবহিত করেছে। তাদেরকে বলে যে আপনাদেরকে আসতে বলেছি, আপনাদের ফোন দিব, পরে আসবেন, ঠিক আছে। এখন আমরা অবৈধ এভাবেই আছি, 1 বছর 4 মাস হয়ে গেছে। জাহাঙ্গীর আলম ওনার অফিস থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। তো আমাদেরকে বলা হয়েছে, আমাদের চুক্তি হয়েছে, আমাদের 2 বছরের ইকামা দেওয়া হবে এবং মার্কেট ক্লিনার বা হসপিটাল ক্লিনারে দেওয়া হবে। তো প্রায় 2 বছর হয়ে গেছে, আমাদের এখনও ইকামা নাই। যে কোনো সময় আমাদেরকে পুলিশে ধরে দেশও পারে। তো আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের এই বিষয়টা যেন তারা সরকারি আইনীয়ভাবে যেন সমাধান করে। বাংলাদেশ সরকার, ওনার কাছে আমার এটা আবেদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শামসুল ইসলাম। আমরা নর্থ ওয়েস্ট ওভারসিজের মাধ্যমে সৌদি আরব আসি আজ থেকে প্রায় 1.5 বছর আগে, 2024 সালের সেপ্টেম্বর মাসের। কিন্তু তারা আমাদেরকে কাজ আকামা কিছু দিতে পারে নাই। এরপরে কিন্তু আমরা বিএমইডি জনশক্তি মন্ত্রণালয়ে আবেদন দিই, সেটা জেলা পর্যায়ে একটা শুনানি হয়। সেখান থেকে তারা আমাদের পক্ষে রায় দিয়ে রিপোর্টটি বিএমইডিতে পাঠায়, কিন্তু বিএমইডি এটা হেলামি করে এখন পর্যন্ত এটা কোনো রিপোর্ট দেয় নাই, প্রকাশ করেনি। এবং নর্থ ওয়েস্ট সার্ভিস জরিমানা দেওয়ার গোড়াফাঁসি করতেছে। আমরা চাই বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি নেবে। ভুক্তভোগী প্রবাসীরা জানান, আমরা সরকারি প্রসেসে অভিযোগ দায়ের করেও সুবিচার পাচ্ছি না। সৌদি আরবে অবৈধ অবস্থান করছি, যে কোনো সময় পুলিশ গ্রেফতার করে দেশে পাঠিয়ে দিবে। তাই আমরা চাচ্ছি আমাদেরকে বৈধ হওয়ার খরচ রেকর্ডিং এজেন্সি থেকে আদায় করে দেওয়া হোক। প্রশাসনের সদয় কামনা করছি।